এই সিঙ্কের যে গাবলার মাপটি আছে, আমরা যে অংশে ফাঁকা রেখেছি সেইখানে একদিকে আছে 19 ইঞ্চি আর একদিকে আছে 16 ইঞ্চি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে এই সেলফটি ঢালাই করব এবং ঢালাই করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এইটা আমার রান্নাঘরের সেলফ। তো প্রথমতই আমি বলে নিই, আমার এই রান্নাঘরটি আছে 7 ফিট বাই 6 ফিট। তো 6 ফিট বড় আছে এই বরাবর, আর 7 ফিট আছে এই বরাবর। তো সেলফ ঢালার সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যখন আপনি এই গাঁথনি করা হয় তো এই গাঁথনির উপরেই সেলফটি ঢালবেন। অনেক সময় দেখা যায় গাঁথনি উঠে যায় এবং গাঁথনি ওঠার পরে ড্রিল করে ঢালাই করা হয়। এই কাজটি করা যাবে না। যখনই আপনি এই গাঁথনি সেলফের যেটা হাইট আছে সেই হাইট অনুযায়ী যখনই গাঁথনিগুলি করা হয় ঠিক তখনই আপনি সেলফটি ঢালার পরেই আপনি গাঁথনি করবেন। তো এই অংশে যেহেতু আমার একটি ইউনিট আগে ভাগে করা আছে, যার ফলে এই পাশে আমাদের গাঁথনির উপরে আমরা আসলে ঢালাইটি করতে পারছি না। তো যার ফলে আমরা এখানে ডিল করে নিয়েছি, ডিল মেশিন দিয়ে 2 থেকে 2.5 ইঞ্চি ডিল করে নিয়েছি। ডিল করার পরে আমরা এখানে সিমেন্ট দিয়েছি। সিমেন্ট দেওয়ার পরে আমরা এখানে রডগুলি ভিতর দিকে ঢুকাই দিয়ে আমরা এখানে ঢালাই করার একটা পরিবেশ তৈরি করব। তো আপনারা যারা আসলে সেলফ ঢালাই করবেন তারা আসলে কিভাবে সেলফ ঢালাই করবেন, তো এই একটি বিষয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে আমার সেলফটি আমরা কিভাবে ঢালাই করব বা কোথায় সিং দেব, কোথায় গ্যাসের চুলা দেব এবং গ্যাসের চুলাটি আসলে কতটুকু হাইট হবে, সিঙ্কের যে আপনার স্ল্যাবটি হচ্ছে সেই স্ল্যাবের হাইটটুকু কতটুকু হবে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমি একেবারে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে আমি আপনাদের দেখাই দেবো যে আসলে আমার এখানে আমরা কিভাবে এই সেলফটি ঢেলেছি। তো প্রথমত যেই অংশে দিয়ে আপনার রান্নাঘরের যেই অংশে দরজা আছে, তো সেই অংশে ঢোকার পরেই আপনি এই ডান হাতে কোনো সেলফ রাখবেন না এবং সেলফগুলো রাখার চেষ্টা করবেন বাম হাতে। তো আমরা এই দেখেন বাম হাতে সেলফগুলো রেখেছি। তো আমরা আসলে মূলত আমার এইখানে রান্নাঘরের জানালা হবে। তো আমরা মূলত জানলার আশেপাশেই সিঙ্কের গাবলা দিয়েছি। আর এই সিঙ্কের গাবলার যে মাপটি আছে এই 18 ইঞ্চি আছে এখান থেকে এইখান পর্যন্ত। আমি আপনাদেরকে একেবারে দেখাই। সরি, আমার এখানে আছে 19 ইঞ্চি। এই সিঙ্কের যে গাবলার মাপটি আছে, আমরা যে অংশে ফাঁকা রেখেছি সেইখানে একদিকে আছে 19 ইঞ্চি আর একদিকে আছে 16 ইঞ্চি। তো এই 16 ইঞ্চি আর 19 ইঞ্চি সব ক্ষেত্রে হবে ব্যাপারটা আসলে তা না। আমার যে সিঙ্কটা নিয়ে আসছে তো সেই সিঙ্কটার মাপ আছে, মাপটা একটু বড়। তো যার ফলে আমরা এই যে গাবলাটি আছে একটু বড় রাখার চেষ্টা করেছি। সাধারণত 16 বাই 14 ইঞ্চি রাখলেই মোটামুটি স্ট্যান্ডার্ড মাপ, এটাই আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়। আর এই স্ল্যাবটি আমরা করেছি, এই স্ল্যাবটি আছে আমাদের যেখানে আপনার সিঙ্কটি বসবে সেখানে আমরা করেছি 20 ইঞ্চি চওড়াটা আর কি। 20 ইঞ্চি চওড়া করেছি এই সেলফের যেখানে আমার গাবলা বসবে আর কি সিঙ্কের। কারণ 20 ইঞ্চি চওড়া না করলে আপনার এই যে সিঙ্কের যে চওড়াটা আছে সেই সিঙ্কের চওড়াটাই আছে 18 ইঞ্চি। তার মধ্যে 18 ইঞ্চি করেন তাহলে একেবারে সিঙ্কের যে কোণাটা আছে সেলফের থেকে একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন 18 বেশি সেলফটি করার। 18 করলে যে হবে না আসলে বিষয়টা তা না, 18 করলেও হবে, তবে সিঙ্কের যে মাপটা আর সেলফের মাপটা এক হয়ে যাবে। তো এইটা আমরা হাইট করেছি একেবারে নিচ থেকে শুরু করে 30 ইঞ্চি আমাদের হাইট হবে টপ, একেবারে ফ্লোর থেকে 30 ইঞ্চি স্ল্যাব ঢালা পরে 30 ইঞ্চি হাইট হবে। এই হাইটটা আসলে ডিপেন্ড করতেছে যে আসলে আপনি কিভাবে যেই মানুষটা আসলে এখানে কাজ করবে তাদের হাইটের উপরে।
কারণ আমি যদি হাইটটা অনেক বেশি করি তো তাহলে কিন্তু এখানে সে কমফোর্টেবল ভাবে কাজ করতে পারবে না। আবার যদি আমি হাইটটা ছোট করি তাও সে কমফোর্টেবল ভাবে কাজটি করতে পারবে না। তো এখানে যে আসলে মূলত কাজটি করবে তার হাইটটা ডিপেন্ড করে আসলে এই হাইটটি করতে হবে। তো এরপর আমরা এইখানে এখানে আমার গ্যাসের চুলা বসবে। তো এই মূলত গ্যাসের চুলাটি যেখানে বসবে অবশ্যই সেইখানে আপনি এই যে স্ল্যাবটি করা আছে তার থেকে 4 ইঞ্চি ডাউন রাখবেন। 4 থেকে 5 ইঞ্চি ডাউন রাখলেই হবে। কারণ আপনি যদি এই গ্যাসের চুলাটি উঁচু রাখেন বা এই লেভেল রাখেন তাহলে কিন্তু যখন আপনি গ্যাসের চুলাটি দিবেন তখন কিন্তু ইট থেকে আরো উঁচু হয়ে যাবে। তো যার ফলে ডাউন রাখলে কি হবে, যখন আপনি গ্যাসের চুলাটি এখানে দিচ্ছেন দেওয়ার পরে এই যে সেলফের যে হাইটটা আছে তো সেই হাইটের সঙ্গে এই গ্যাসের চুলাটি একেবারে মিলে যাবে। তার মানে গ্যাসের চুলাটি দেওয়ার পরে এই যে হাইটটি আছে সেই হাইটটি সে আসলে ধরে নেবে। তো এই জন্য মূলত আসলে এটা ডাউন করা হয়। এটা যে ডাউন না করলে যে হবে না বিষয়টা আসলে তা না। ডাউন করলে পরে কাজ করতে অনেক সুবিধা পাওয়া যায়। আর যেখানে আপনার মোটামুটি এই যেখানে গ্যাসের চুলাটি বসবে অবশ্যই এখানে একটি ছিদ্র রাখতে হবে, এখানে একটি ছিদ্র রাখতে হবে। তো আমরা এই ছিদ্রটির এই বোতলটার মাধ্যম দিয়ে আমরা ছিদ্রটি রাখার চেষ্টা করতেছি। আর এখানকার যে স্ল্যাবটি আছে এই স্ল্যাবটি আমরা চওড়া করেছি 18 ইঞ্চি, এই 18 ইঞ্চি চওড়া করেছি। আর এখানে যে হাইটটি হবে 26 ইঞ্চি হাইট হবে, ঢালাইয়ের পরে 26 ইঞ্চি হাইট হবে। আর এইটা আপনার চওড়া হবে, মানে আমি কতটুকু করতেছি আর কি। তো এটা চওড়া হবে আপনার 35 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি ঢালাই যাবে। যাওয়ার পরে আমার এখানে জায়গা থাকবে 35 ইঞ্চি জায়গা থাকবে, এখান থেকে শুরু করে এখানে থাকবে 35 ইঞ্চি। 35 ইঞ্চি আপনার এখানে মোটামুটি আপনার গ্যাসের চুলা বসবে। আর এখান থেকে এইটুকু আমার সলিড থাকবে, এখানে আপনি অন্য কিছু করতে পারবেন। এই সেলফটি ঢালার সময় আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার এইখানে, যেহেতু আমার এখানে আমি ঢুকতেছি রান্নাঘরে, তো রান্নাঘরে ঢোকার সময় যদি এই সেলফটি আপনার সোজাসুজি করা হয় তাহলে এখান থেকে অনেক সমস্যা মনে হবে, বা এখানে ধাক্কা লাগতে পারে, বা এখানে কোনো কিছু আপনি ঘুরতে গেলেন ধাক্কা লাগতে পারে বা কোনো কিছু হতে পারে। তো এই জন্য আপনি এখানে সেলফটি করবেন ঠিক এখান থেকে সোজা করে নিয়ে এসে এখান থেকে একটু রাউন্ড করে দেবেন। রাউন্ড করে দিলে পরে এই ধাক্কাটা বা এখানে যে একটা গুঁতো লাগা একটা বিষয় আছে বা ধাক্কা লাগা একটা বিষয় আছে, এই ধাক্কাটি আর এখানে লাগবে না, বা ধাক্কাটি লাগলেও কোনো কিছু হবে না। ওই জন্য আমরা এখানে সেলফটি করেছি, রাউন্ড করে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে যদি সেলফ করা হয় এইভাবে অবশ্যই যেন এখানে রাউন্ড করে দেওয়া হয়। তো এখন আমরা মোটামুটি এখানে ঢালাই করব, ঢালাই করলেই মোটামুটি আমার সেলফটি একেবারে কাজটি কমপ্লিট হয়। তো আমার সেলফটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে, আর যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।